يحبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আল্লাহ তাআলা মুমিনদের জন্য কয়েকটা কাজ দিয়েছে। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদারের কাজ হলো, কর্মসূচি হলো চারটা। একটু হাত তুলে বলেন কয়টা? চারটা। আর একটু জোরে। চারটা। অনেক জোরে। চারটা। এক নম্বরে হলো দাওয়াত, দুই নম্বরে হলো তালিম, তিন নম্বরে হলো তাসকিয়া, চার নম্বরে হলো জিহাদ। এবার দাওয়াত দেওয়ার পদ্ধতি শোনো। পয়গম্বর বিশ্ব নবী বলে, এই পৃথিবীর মানুষ, তুমি হিন্দুদেরকে কেমনে দাওয়াত দিবা, খ্রিস্টানদেরকে কেমনে দাওয়াত দিবা, ইহুদিদেরকে কেমনে দাওয়াত দিবা, তোমার পাড়াপড়শিকে কেমনে দাওয়াত দিবা, আওয়ামী লীগের এমপিরে কেমনে দাওয়াত দিবা, বিএনপির চেয়ারম্যানকে কেমনে দাওয়াত দিবা, প্রধানমন্ত্রীকে কেমনে দাওয়াত দিবা, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার এদেরকে কেমনে দাওয়াত দিবা। দাওয়াত দেওয়ার পদ্ধতি শোনো। আল্লাহর নবী পয়গম্বর বলে, পৃথিবীর মানুষ চরমোনাই আর ছাড়তি না, তবলিগে গেলে কিন্তু দাওয়াতের কাজ কমপ্লিট নয়। এটা তো একটা ভার্সিটি, এটা তো একটা কলেজ, এটা তো একটা জান্নাতের বাগান বাগিচা। দুনিয়ার ভিতরে কত জায়গায় কত মানুষ আল্লাহকে ডাক দেয়, দিনের দাওয়াত দেয়, দাওয়াতের কাজ করে। দাওয়াত কেমনে দেবা? নবী আমার বলে, কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দাও সালাম। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলার আগে কি দাও? সালাম। আরো জোরে সালাম, আরো জোরে সালাম। মনে হয় চাচি আম্মারে সালাম দেন না, শুধু মোবাইল থেকে যান। 50-60 বছর পর্যন্ত মোবাইল শোনে, তাফসীর শোনে। তাফসীর না তাফসীর? আরো জোরে তাফসীর। মাহফিল থেকে যাওয়ার পরে রাত্র 12টা-1টার সময় বাড়িতে যাইয়ে কায়দা মতো দরজা টাকায় চাচি আম্মা আরাম করে বিশ্রাম করতেছে, ঘুমাচ্ছে। সন্তান দেখতেছে, বাবার এত মেজাজ কেন? নাতিপুতি ডাকে, নানা এত মেজাজ কেন? দাদা তোমার এত মেজাজ কেন? দাদি তো ঘুমাইছে, আরামের ঘুম, সারাটা দিন কষ্ট করেছে, নামাজ পড়েছে, ইবাদত করেছে, যায় নামাজের পাটিতে চাচি আম্মায় ঘুমায় গেল। কে তোমাকে এত বাকলাক শিখিয়েছে? নবী আমার বলে, পৃথিবীর আমার উম্মতেরা শোনো, দাওয়াত যদি দিতে চাও আগে নিজের বিবিকে দাওয়াত দাও। নবী আমার তেনার বিবিকে আবার দাওয়াত দিয়েছে। কথা বলে আগে ইসলাম যদি ঢুকাতে চাও, দাওয়াত যদি দিতে চাও, আগে নিজের বিবির কাছে দাওয়াত দাও। দাওয়াত দিতে হলে নবীজির মতো আগে সালাম দাও। এখন কয় হুজুর, বাসর রাত্রি তো সালাম দিলাম না, আজকে 50 বছর পরে কি করিয়া বিবির সালাম দেব? যার নেককার বিবি, যার স্বামী নেককার, আজকের থেকে তার ঘরে সালাম চালু হবে। যাদের ঘরের ভিতরে ঝগড়া বাজার, তাদের ঘরে রহমত আসতে পারে না। কথা বলো ঠিক কিনা? বিবিকে সালাম দিলা, কিন্তু তুমি একজন ইমাম, তুমি একজন বড় মুহাদ্দিস, তুমি একজন বক্তা। আমি অনেক বড় বক্তা, আমি বড় ভাইরাল বক্তা, আমি বড় পীর, আমি বড় বুজুর্গ, আমি বড় পাগড়িওয়ালা, আমি বড় আল্লাহওয়ালা, আমি বড় সেল্লার সাথী, আমি বড় সরমোনার সেক্রেটারি, আমি বড় সার্তিনাথ, ওই সার্তিনা কোম্পানির মাল, আমি সরমোনার কোম্পানির মাল, আমি আদ্রসির কোম্পানির মাল, আমি সুরেশ্বর কোম্পানির মাল, আমি রাজারবাগ কোম্পানির মাল, আমি দেওয়ানবাগ কোম্পানির মাল, সব কোম্পানির বক্তা মদিনার কোম্পানিতে ভর্তি হও। কথা কও ঠিক না? মদিনাওয়ালার কোম্পানির প্রচার প্রসার করা শুরু করো। নবীজি যখন সফর থেকে যেতেন, বাড়িতে গিয়ে আগে ওযু করতেন, মসজিদে 2 রাকাত নামাজ পড়তেন, কবর জিয়ারত করতেন, বাড়িতে সংবাদ দিতেন, সালাম দিতেন। তোমরা আমরা দুনিয়ার ভিতরে আলেম, মুফতি, বক্তা, আল্লাহওয়ালা, নেককার দাবি করি, কিন্তু একজনে আর একজনকে সালাম দিতে লজ্জা পাই। উনি নৌকার দল করে, উনি ধানের দল করে, উনি পাখার দল করে, উনি দাড়িপাল্লার দল করে, উনার সালাম দেওয়া যাবে না। না না, উনি তারি কাটে, উনি বিড়ি খায়, উনি গাঁজা খায়, উনি ট্যাবলেট খায়, উনি মদ খায়, উনি জুয়া খায়। তুমি কেমন আল্লাহ, তুমি কেমন নবীর উম্মত? তুমি যদি বিশ্ব নবীর উম্মত হয়ে থাকে, কে কোন দলের লোক? আমার
বাচ্চা তারাও তো নৌকার বইটা নিয়ে ঘুরছে। সরমুনাই কোম্পানিতে ভর্তি হইয়া ফজলুল করিমের ওপেন সার্জারি পাইয়া সবুজ পাগড়ি লাগাইয়া সপ্তাহে হালকায় যায়, মাসিক ইস্তেমায় যায়, সব গুজারিতে যায়, সরমুনার 2 মাহফিলে যায়, টুঙ্গিতে যায়, সার্তিনায় যায়, আল্লাহওয়ালাদের দরবারে যায়, মাহফিলে যায়। এখন কয় হুজুর বাড়ির লোক, এরা দেরাম ভাবে না, এদের রাস্তা পাকা হবে না, এরা পাখার লোক, এরা পাখার লোক, এরা মদিনার লোক, এদের বাড়ি সব চরমনার মুড়ি। শুনে রাখো, জান্নাতে আমাদের রাস্তা হবে স্বর্ণের, আমাদের ডিরাম গুলো হবে স্বর্ণের, আমাদের পানির পাত্র হবে স্বর্ণের। কথা বল ঠিক? তোমরা যারা আল্লাহর নবীর সাথে জান্নাতে ঢুকতে চাও, দুনিয়ার লোভ লালসা চাইরা দাও, নবীজির মতো হিংসা বিদ্বেষ ভুলে গিয়া আওয়ামী লীগের এমপি বলো, বিএনপির এমপি বলো, মক্কর জুয়া কর, জিনা কর, সুদ করের কাছে মদিনার সালাম কারা কারা দিবা? তারা তো হাত তুলে আল্লাহ